আল্লাহর নবী একজন আদরের খুব খুব আদরের গরিব সাহাবী ছিলেন। তার নাম হচ্ছে হযরত জুলাইবি। হাদিসের মধ্যে বর্ণনা আসে হযরত জুলাইবিবের কাপড় ছিল না, জুতাও ছিল না। হাদিসের মধ্যে এমনও বর্ণনা আসে এই জুলাইবি একেবারে গরিব ছিলেন, একেবারে অসহায় নিঃস্ব ছিলেন। মসজিদের মধ্যে এরকম ভাবে বেকা হয়ে শুয়ে থাকতেন, পেটের মধ্যে খাবার নাই, পেটটা পিঠের সাথে মিশে গেছে। হযরত জুলাইবি আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন হঠাৎ করে উহুদের যুদ্ধের ডাক চলে আসলো। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন কথাগুলা। হঠাৎ করে একদিন উহুদের ডাক চলে আসলো, উহুদের যুদ্ধের ডাক চলে আসলো। সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। যুদ্ধটা শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সকল সাহাবী চলে আসছে। আমার নবী, আমার হাবিব, দু জাহানের বাদশা ডাক দিয়ে বলতেছে, আরে অমুক কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়, হযরত জুলাইবি কোথায়? দেখো না হযরত জুলাইবি কোথায়? হযরত জুলাইবি কিন্তু ওইরকম পজিশনের লোক ছিল না, ওইরকম সেলিব্রিটি ভাইরাল মানুষ ছিল না যে তার খোঁজ খবর রাখবে। তার খোঁজ খবর কে রাখে? আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা আমার, হযরত জুলাইবিকে একটু খুঁজো না, হযরত জুলাইবিকে খুঁজে আমার কাছে এনে দাও না তোমরা। সাহাবায়ে কেরামরা হযরত জুলাইবিকে খুঁজতে লাগলেন। কি নির্মম ইতিহাস! হযরত জুলাইবিকে খুঁজতে উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে দেখে এই জুলাইবি ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে মাটির মধ্যে। জুলাইবি উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে। এই ঘটনা যখন আমার নবীকে জানাইলেন, হযরত জুলাইবি তো উহুদের ময়দানে এরকম ভাবে ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে। আমার নবী অস্থির হয়ে গেলেন, আমার নবী পেরেশান হয়ে গেলেন। আমার নবী নিজেকে আর সামলাইতে পারতেছেন। আহারে, এই জুলাইবি তো আমার খুব আদরের সাহাবী ছিলেন, খুব গরিব সাহাবী ছিলেন। আরে আমার জুলাইবির তো কাপড়ও ছিল না, জুতাও ছিল না, এত গরিব একটা সাহাবীর আজকে এরকম দশা হয়ে গেল। আমার জুলাইবি উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করে দিয়ে মাটির মধ্যে পড়ে আছে। আরে সাহাবীরা শোনো, এই জুলাইবির জন্য কবর খনন করো। সাহাবীরা এই কথা শোনার পরে হযরত জুলাইবির জন্য কবর খুঁড়তে লাগলেন। যতক্ষণ পর্যন্ত কবরটা খোঁড়া না হলো ততক্ষণ পর্যন্ত আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, ততক্ষণ পর্যন্ত হযরত জুলাইবিকে এইরকম ভাবে পাঞ্জা দিয়ে বুকের মধ্যে জড়ায় রাখলেন। আমার নবীর ভালোবাসা দেখেন, আমার নবীর ভালোবাসা দেখেন। আমার নবী সাহাবীদেরকে কত ভালোবাসতেন, আমার নবী উম্মতদেরকে কত ভালোবাসতেন। এই উম্মতের জন্য কি না করে আমার নবী। শুধু তাই নয়, এই নবীকে সাহাবীরাও ভালোবাসতেন, এই নবীকে উম্মতেরাও ভালোবাসেন। উম্মতেরা কখনোই আমার নবীকে ভুলে যাইবেন না। আমার নবী কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলবেন। হযরত হুদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা নবী ইয়া নাফসি আমার কি হবে কি হবে আমার কি হবে, আমাকে কে বাঁচাবে আমাকে কে বাঁচাবে। কিন্তু সেই দিন আমার নবী ডাক দিয়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের জানি কি হয়, আমার উম্মতের জানি কি হয়। আজকে আমার এই নবীকে তোমরা ভালোবাসতে পারবে, আমার নবীকে নিয়ে তোমরা বিরোধিতা করো। এ কপাল পরা মুসলমান, তোমার সামনে তোমার নবীকে বিরোধিতা কিভাবে করে, তুমি কিভাবে সহ্য করে থাকো? তোমার শরীরের রক্ত কি গরম হয় না? নিয়ত করো, ওয়াদা করো, আমার নবীর বিরুদ্ধে যেই কথা বলবে, লাগলে আমার জীবন চলে যাবে, আমার মার জীবন চলে যাবে, আমার বাবার জীবন চলে যাবে, তারপরও নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার কল্লা দেহ থেকে আলাদা করে দেবে।